ओम शांति। आज का तारीख हलो 20 জানুয়ারি 2025। প্রাতঃ মুরলি ওম শান্তি বাপ দাদা মধুবন। আজকের মুরলিতে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগে রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বলও জমা করো। বাবা বলছেন যে জ্ঞানের ধারণার সাথে সাথে সত্যযুগে রাজত্বের জন্য স্মরণ আর পবিত্রতার বলও জমা করো। প্রশ্ন, বাচ্চারা তোমাদের এখন পুরুষার্থের কী লক্ষণ থাকা উচিত? উত্তর, সদা খুশিতে থাকা, খুবই মিষ্টি হওয়া, সবাইকে ভালোবেসে চালানো, এই যেন তোমাদের পুরুষার্থের লক্ষ্য হয়। এতেই তোমরা সর্বগুণ সম্পন্ন ষোলকলা সম্পূর্ণ হবে। প্রশ্ন, যার কর্ম শ্রেষ্ঠ তার নিদর্শন কি হবে? উত্তর, তাদের দ্বারা কেউ দুঃখ পাবে না। বাবা যেমন দুঃখহর্তা সুখকর্তা, তেমনই শ্রেষ্ঠ কর্ম যারা করবে তারাও দুঃখহর্তা সুখকর্তা হবে। গীত বলেছেন, আকাশ সিংহাসন ছেড়ে নেমে এসো। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চারা এই গান শুনেছে। এই মিষ্টি মিষ্টি আত্মারূপী বাচ্চা কে বলেছেন? দুই বাবাই বলেছেন, নিরাকারও বলেছেন আর সাকারও বলেছেন। তা এদের বলা হয় বাপ এবং দাদা। দাদা হলেন সাকারি এবং দাদা হলেন সাকারি। এখন এই গান তো হলো ভক্তি মার্গের। বাচ্চারা জানে যে বাবা এসেছেন আর বাবা সম্পূর্ণ সৃষ্টিচক্রের জ্ঞান বুদ্ধিতে বসিয়েছেন। বাচ্চারা তোমাদেরও বুদ্ধিতে আছে যে আমরা 84 জন্ম সম্পূর্ণ করেছি, এখন নাটক সম্পূর্ণ হবে। এখন আমাদের যোগ বা স্মরণের দ্বারা পবিত্র হতে হবে। স্মরণ আর জ্ঞান এ তো সমস্ত বিষয়ই চলতে থাকে। ব্যারিস্টারকে তো মানুষ অবশ্যই স্মরণ করবে আর তার থেকে জ্ঞানও নেবে। একেও যোগ আর জ্ঞানের শক্তি বলা হয়। এখানে তো এ হলো নতুন কথা। ওই যোগ আর জ্ঞানের দ্বারা জাগতিক বল বা শক্তি প্রাপ্ত হয়। এখানে এই যোগ আর জ্ঞানের দ্বারা অসীম জগতের জ্ঞান প্রাপ্ত হয়। কেননা সর্বশক্তিমান হলেন অথরিটি। বাবা বলেন যে আমি হলাম জ্ঞানের সাগর। বাচ্চারা তোমরা এখন এই সৃষ্টিচক্রকে জেনে গেছো। মূল বতন সূক্ষ্ম বতন সব স্মরণে আছে। যে জ্ঞান বাবার স্মরণে আছে তাও তোমরা পেয়েছো। তা এই জ্ঞানও ধারণ করতে হবে। আর রাজত্বের জন্য বাবা বাচ্চাদের যোগ আর পবিত্রতা শেখান। তোমরাও পবিত্র হয়ে যাও। তোমরা বাবার থেকে রাজত্ব গ্রহণ করো। বাবা নিজের থেকেও তোমাদের উঁচু পদ দেন। তোমরা 84 জন্ম নিতে নিতে আবার সেই পদ হারিয়ে ফেলো। বাচ্চারা এই জ্ঞান তোমরা এখনোই পেয়েছো। উঁচুর থেকে উঁচু হওয়ার জ্ঞান তোমরা বাবার থেকেই পাও। বাচ্চারা জানে যে আমরা যেন বাপদাদার ঘরে বসে আছি। এই দাদা ব্রহ্মা হলেন মা ও ওই বাবা তো আলাদা। বাকি ইনি মাও, কিন্তু এনার পুরুষ শরীর। ব্রহ্মা হচ্ছে মাও আবার, কিন্তু এনার পুরুষ হচ্ছে শরীর। এনাকে মায়ের পদ দেওয়া হয়েছে। এনাকেও বাবা দত্তক নেন। তারপর এনার দ্বারা রচনা হয়। রচনা হলো সব দত্তক সন্তান। বাবা অবিনাশী উত্তরাধিকার দেওয়ার জন্যই বাচ্চাদের দত্তক দেন। ব্রহ্মাকেও তিনি দত্তক নিয়েছেন। প্রবেশ করা বা দত্তক নেওয়া একই কথা। বাচ্চারা নিজেরা বুঝতেও পারে, আবার বোঝাতেও পারে যে পুরুষার্থের নম্বর হিসাবে সবাইকে বোঝাতে হবে। সবাইকে বোঝাতে হবে যে আমরা আমাদের পরমপিতা পরমাত্মার শ্রীমতে চলে এই ভারতকে আবার শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ বানাচ্ছি। তাই নিজেকে এমনই তৈরি করতে হবে। নিজেকে দেখতে হবে যে আমরা কি শ্রেষ্ঠ হয়েছি। কোনো ভ্রষ্টাচারের কাজ করে কাউকে দুঃখ দাও না তো। বাবা বলেন যে আমি তো এসেছি বাচ্চাদের সুখী বানাতে, তাই তোমাদের সকলকে সুখের দান করতে হবে। বাবা কখনোই কাউকে দুঃখ দিতে পারেন না। তার নামই হলো দুঃখহর্তা সুখকর্তা। বাচ্চাদের নিজেকে যাচাই করতে হবে। মন বচন এবং কর্মে আমরা কাউকে দুঃখ দিই না তো। শিব বাবা কখনোই কাউকে দুঃখ দেন না। বাবা বলেন, বাচ্চারা আমি কল্প কল্প তোমাদের এই অসীম জগতের কাহিনী শোনাই। তোমাদের বুদ্ধিতে এখন আছে যে আমরা আমাদের ঘরে ফিরে যাব, তারপর নতুন দুনিয়াতে আসব। এখনকার পড়া অনুসারে অন্তিম সময় তোমরা ট্রান্সফার হয়ে যাবে। ঘরে ফিরে গিয়ে আবার নম্বর অনুসারে তোমরা অভিনয় করতে আসবে। এই রাজধানী এখন স্থাপন হচ্ছে। বাচ্চারা জানে যে এখন তারা যে পুরুষার্থ করবে তা কল্প কল্প সিদ্ধ হবে। সবার প্রথম তো সকলেরই বুদ্ধিতে
এই কথা বসানো উচিত যে রচয়িতা আর রচনার আদি মধ্য এবং অন্তের জ্ঞান বাবা ছাড়া আর কেউই জানে না। উঁচুর থেকে উঁচু বাবার নামই মানুষ লুকিয়ে দিয়েছে। ত্রিমূর্তি নাম তো আছে, ত্রিমূর্তি নামের রাস্তাও আছে, ত্রিমূর্তি হাউসও আছে। ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্করকে ত্রিমূর্তি বলা হয়। এই তিনের রচয়িতা যে শিব বাবা তার মূল নামই লুকিয়ে দিয়েছে। বাচ্চারা, এখন তোমরা জানো যে উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা, তারপর হলো ত্রিমূর্তি। বাবা থেকে আমরা বাচ্চারা এই অবিনাশী উত্তরাধিকার গ্রহণ করি। বাবার জ্ঞান এবং এই অবিনাশী উত্তরাধিকার যদি স্মৃতিতে থাকে তাহলে সর্বদা আনন্দিত থাকবে। বাবার স্মরণে থেকে তোমরা যদি কাউকে জ্ঞানের তীর লাগাও তাহলে খুব ভালো কাজ হবে, তাতে শক্তি আসতে থাকবে। এই স্মরণের যাত্রাতেই শক্তি প্রাপ্ত করা যায়। এখন তোমাদের শক্তি হারিয়ে গেছে, কেননা আত্মা পতিততম প্রধান হয়ে গেছে। এখন মূল উদ্দেশ্য এ রাখতে হবে যে আমরা যাতে তমপ্রধান থেকে শতপ্রধান হতে পারি। মনমনাভব শব্দের অর্থ এটাই। যারা গীতা পড়ে তাদের জিজ্ঞাসা করা উচিত যে মন মনাভব শব্দের অর্থ কী। কথা কে বলেছেন যে আমাকে স্মরণ করো তাহলে অবিনাশী উত্তরাধিকার পাবে। নতুন দুনিয়া তো কৃষ্ণ স্থাপন করেন না, তিনি হলেন রাজকুমার। এখন মহিমা তো আছেই যে ব্রহ্মার দ্বারা স্থাপনা। এখন সর্বময় কর্তাকে সব ভুলে গেছে, তার জন্য সর্বব্যাপী বলে দেয় ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর আদি সকলের মধ্যে তিনি আছেন। এখন একে বলা হয় অজ্ঞান। বাবা বলেন যে তোমাদের 5 বিকাররূপী রাবণ কত অবুঝ করে তুলেছে। তোমরা জানো যে বরাবর আমরা পূর্বে এমন ছিলাম। হ্যাঁ, প্রথমে উত্তম থেকে উত্তম আমরাই ছিলাম, তারপর নিচে নামতে নামতে অনেক বড় পতিত হয়ে গেছি। শাস্ত্রতেও দেখানো হয়েছে যে রাম ভগবান বানর সেনা নিয়ে যুদ্ধ করেছিল। এও ঠিক আছে। তোমরা জানো যে আমরা বরাবর বানরের মতো ছিলাম। এখন তোমাদের এই অনুভব এসেছে যে এ হলো ভ্রষ্টাচারী দুনিয়া। একে অপরকে গালি দেয়, কাটা বিধাতে থাকে। এ হলো কাটার জঙ্গল, আর সে হলো ফুলের বাগিচা। জঙ্গল অনেক বড় হয়, বাগান অনেক ছোট হয়। বাগান বড় হয় না। বাচ্চারা বুঝতে পারে যে বরাবর এই সময় অনেক বড় বড় ভারী কাটার জঙ্গল হয়। সত্যযুগের ফুলের বাগান কত ছোট হবে। বাচ্চারা, এই কথা তোমরা পুরুষার্থের নম্বর অনুসারে বুঝতে পারো। যারা জ্ঞান আর যোগ করে না, সেবাতে তৎপর হয় না, তাদের অন্তরে এত খুশি থাকে না। দান করলে মানুষ খুশি হয়। তারা মনে করে আগের জন্মে অনেক দান পুণ্য করেছে, তাই এমন ভালো জন্ম পেয়েছে। কোনো ভক্তরা মনে করে আমরা ভক্ত, তাই আমরা আরও বড় ভক্তের ঘরে জন্ম নেব। ভালো কর্মের ফল তো ভালোই পাওয়া যায়। বাবা বসে কর্ম, অকর্ম এবং বিকর্মের গতি বাচ্চাদের বুঝিয়ে বলেন, দুনিয়া এসব কথা জানে না। তোমরা জানো যে এখন রাবণ রাজ্য হওয়ার কারণে মানুষের কর্ম সব বিকর্ম হয়ে যায়, পতিত তো হয়েই যায়। সকলের মধ্যেই 5 বিকার প্রবেশ করে। যদিও দান পুণ্য যা কিছুই করে অল্পকালের জন্য তার ফলও পেয়ে যায়, তবুও পাপ তো করেই ফেলে। রাবণ রাজ্যে যা কিছুই লেনদেন হয় সবই পাপের। মানুষ দেবতাদের সামনে কত শুদ্ধভাবে ভোগ নিবেদন করে, নিজেরাও শুদ্ধ হয়ে আসে কিন্তু কিছুই জানে না। মানুষ এই অসীম জগতে বাবার কত গ্লানি করে দিয়েছে। তারা মনে করে ঈশ্বর সর্বব্যাপী, সর্বশক্তিমান, এইসব বলে তারা ঈশ্বরের অনেক মহিমা করে। কিন্তু বাবা বলেন এ হলো ওদের উল্টো মত। তোমরা সর্বপ্রথমে বাবার মহিমা শুনিয়ে থাকো যে উঁচুর থেকে উঁচু ভগবান হলেন এক। আমরা তাকেই স্মরণ করি। রাজযোগের নমুনাও আমরা সামনে উপস্থিত করেছি। এই রাজযোগ বাবাই শেখান। কৃষ্ণকে বাবা বলা হবে না, সে তো বাচ্চা। শিবকে বাবা বলা হবে। তার নিজের কোনো দেহ নেই, এই দেহ তিনি ধার হিসেবে নেন, তাই একে বাপদাদা বলা হয়। তিনি হলেন উঁচুর থেকেও উঁচু নিরাকার বাবা। রচনা কখনোই রচনার থেকে অবিনাশী উত্তরাধিকার পেতে পারে না। লৌকিক সম্বন্ধে পুত্ররা বাবার থেকে উত্তরাধিকার পায়, পুত্রেরা কিন্তু পায় না। বাবা এখন বোঝাচ্ছেন, বাচ্চারা, তোমরা আত্মারা হলে আমার সন্তান।
তোমরা হলে প্রজাপিতা ব্রহ্মার সন্তান সন্ততি। ব্রহ্মার থেকে তোমরা কোনো উত্তরাধিকার পাবে না। বাবার হতে পারলেই তোমরা এই অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদের অধিকারী হতে পারো। এ কথা বাবা তোমাদের সামনে বসিয়ে বলেন। এর তো কোনো শাস্ত্র তৈরি হতে পারে না। তোমরা যদিও লেখো, বই ছাপাও, তবুও টিচার ছাড়া কেউ তোমাদের বোঝাতে পারে না। টিচার ছাড়া বই পড়ে কেউ বুঝতে পারে না। এখন তোমরা হলে আত্মার শিক্ষক। বাবা হলেন বীজরূপ। তার কাছে সম্পূর্ণ বৃক্ষের আদি মধ্য এবং অন্তের জ্ঞান আছে। তিনি শিক্ষকের রূপে বসে তোমাদের বোঝান। বাচ্চারা, তোমাদের তো সর্বদা খুশিতে থাকা উচিত যে সুপ্রিম বাবা আমাদের নিজের সন্তান করেছেন। তিনি আমাদের শিক্ষক হয়ে পড়ান। তিনি প্রকৃত সদ্গুরু। তিনি আমাদের সঙ্গে করে নিয়ে যান। সকলের সদ্গতিদাতা হলেন একজন। উঁচুর থেকে উঁচু বাবা এ ভারতকে প্রতি ৫,০০০ বছর অন্তর অবিনাশী উত্তরাধিকারের আশীর্বাদ দেন। তারই শিব জয়ন্তী পালন করা হয়। বাস্তবে শিবের সঙ্গে ত্রিমূর্তিও থাকা উচিত। শিবের সঙ্গে ত্রিমূর্তিও থাকা উচিত। তোমরা ত্রিমূর্তি শিব জয়ন্তী পালন করো। কেবলমাত্র শিব জয়ন্তী পালন করলে কোনো বিষয় সিদ্ধ হবে না। বাবা যখন আসেন তখন ব্রহ্মার জন্ম হয়, সন্তান তৈরি হয়, ব্রাহ্মণ তৈরি হয়, আর লক্ষণ সামনে উপস্থিত। বাবা নিজে এসেই স্থাপনা করেন। লক্ষ্য সম্পূর্ণ পরিষ্কার। কেবল কৃষ্ণের নাম দেওয়াতে সম্পূর্ণ গীতার গুরুত্ব চলে গেছে। এই নাটকেই নিহিত। এই ভুল আবারও হবে। এই খেলাও সম্পূর্ণ জ্ঞান এবং ভক্তির। বাবা বলেন, আমার প্রিয় বাচ্চারা, তোমরা সুখধাম আর শান্তিধামকে স্মরণ করো। আল্লাহ আর রাজশাহী এ কত সহজ। তোমরা যে কোনো মানুষকেই জিজ্ঞেস করতে পারো মন মনা ভব শব্দের অর্থ কী। দেখো কি বলে। বলো, ভগবান কাকে বলা হয়? উঁচুর থেকে উঁচু ভগবান, তাই না? তাকে সর্বব্যাপী বলাই হবে না। তিনি তো সকলেরই বাবা। এখন ত্রিমূর্তি শিব জয়ন্তী আসছে। তোমাদের ত্রিমূর্তি শিবের চিত্র বের করা উচিত। উঁচুর থেকে উঁচু হলেন শিব, তারপর সূক্ষ্মবতনবাসী ব্রহ্মা, বিষ্ণু এবং শঙ্কর। উঁচুর থেকে উঁচু হলেন শিব বাবা। তিনি এই ভারতকে স্বর্গ বানান। তার জয়ন্তী তোমরা কেন পালন করো না? অবশ্যই তিনি ভারতকে অবিনাশী উত্তরাধিকার দিয়েছিলেন। ভারতের রাজত্ব ছিল তখন। আর্য সমাজেরাও তোমাদের এতে সাহায্য করবে, কেননা তারাও শিবকে মেনে থাকে। তোমরা নিজের ঝান্ডা ওড়াও। একদিকে ত্রিমূর্তি গোলা, অন্যদিকে এই কল্পবৃক্ষ। বাস্তবে তোমাদের ঝান্ডা এমনই হওয়া উচিত। এমন তো হতেই পারে, তাই না? তোমরা ঝান্ডা উড়িয়ে দাও, যাতে সবাই দেখতে পারে। সম্পূর্ণ বোঝানো এর মধ্যেই আছে। কল্পবৃক্ষ আর এ নাটক, এতে তো সব কিছুই পরিষ্কার। সকলেই জানতে পেরে যাবে যে আমাদের কর্ম আবার কবে আসবে। নিজেরাই নিজের হিসাব বের করে নেবে। সবাইকে এই চক্র আর ঝাড় সম্বন্ধেই বোঝাতে হবে। ক্রাইস্ট কবে এসেছিলেন? এ তো সময় সেই আত্মা কোথায় থাকে? ক্রাইস্ট কবে এসেছিলেন আর এত সময় কোথায় ছিল? কোথায় থাকে? তাহলে অবশ্যই বলবে যে নিরাকারী দুনিয়াতে আছে। আমরা আত্মারা রূপ পরিবর্তন করে এখানে এসে সাকার হই। বাবাকেও তো বলা হয়, তুমিও রূপ পরিবর্তন করে সাকারে এসো। তিনি আসবেন তো এখানে, তাই না? সূক্ষ্মবতনে তো আসবেন না। আমরা যেমন রূপ পরিবর্তন করে অভিনয় করি, তুমিও তেমন এসে আমাদের রাজ্য শেখাও। ভারতকে স্বর্গ বানানোর জন্যই হলো রাজ্য। এ তো খুবই সহজ কথা। বাচ্চাদের নেশা থাকা চাই, নিজেরা ধারণ করে অন্যদেরও করাতে হবে। এর জন্য ঈশ্বরেও পাঠের প্রয়োজন। বাবা এসে ভারতকে স্বর্গ বানান। তিনি বলেন, বরাবর ক্রাইস্টের ৩,০০০ বছর পূর্বে ভারত স্বর্গ ছিল। তাই ত্রিমূর্তি শিবের চিত্র সবাইকে দেখানো উচিত। ত্রিমূর্তি শিবের স্ট্যাম্পও তৈরি করার প্রয়োজন। এই স্ট্যাম্প যারা বানাবে তাদেরও ডিপার্টমেন্ট তৈরি করা হবে। দিল্লিতে তো অনেক লেখাপড়ার জানা মানুষ আছে, এই কাজ তারা করতেই পারে। তোমাদের রাজধানীও দিল্লিতে হবে। আগে দিল্লিকে পরিস্থান বলা হতো, এখন তো তা কবরস্থান। তাই এই সমস্ত কথা বাচ্চাদের বুদ্ধিতে আসা উচিত। তোমাদের এখন সর্বদা খুশিতে থাকতে হবে, খুবই মিষ্টি হতে হবে, সবাইকে ভালোবেসে পথ দেখাতে হবে। তোমাদের সর্বগুণ সম্পন্ন, 16 কলা সম্পূর্ণ হওয়ার পুরুষার্থ করতে হবে। তোমাদের পুরুষার্থের এই হলো লক্ষ্য, কিন্তু এখন পর্যন্ত কেউ এমন তৈরি হয়নি। এখন তোমাদের চর্তিকলা হচ্ছে। ধীরে ধীরে তোমরা উপরে উঠছো, তাই না?
তাই বাবা সমস্ত প্রকারের শিব জয়ন্তীতে তোমাদের সেবা করার ইঙ্গিত দিতে থাকেন, যাতে মানুষ বুঝতে পারে। বরাবর এদের জ্ঞান তো বলেছেন যে বরাবর বাবা বলেছেন এদের জ্ঞান তো অনেক বড়। মানুষকে বোঝাতে কত পরিশ্রম লাগে, এই পরিশ্রম ছাড়া রাজধানী স্থাপন হবেই না। মানুষ উঠতে থাকে আবার নেমে যায় আবার উঠতে থাকে। বাচ্চাদের জীবনেও কোনো না কোনো ঝড় আসে। মূল বিষয় হলো স্মরণের যাত্রা। এই স্মরণেই তোমাদের শতপ্রধান হতে হবে। এই জ্ঞান তো খুবই সহজ। বাচ্চাদের খুবই মিষ্টি থেকে মিষ্টি হতে হবে। তোমাদের এম অবজেক্ট তো সামনে রয়েছে। এরা মানে লক্ষ্মী নারায়ণ কত মিষ্টি, এদের দেখে কত আনন্দ হয়। আমাদের অর্থাৎ স্টুডেন্টদের এ হলো এম অবজেক্ট। আমাদের পড়ান স্বয়ং ভগবান। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপ দাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার 1 নাম্বার, বাবার কাছে প্রাপ্ত নলেজ এবং অবিনাশী উত্তরাধিকারের স্মৃতিতে রেখে সদা আনন্দিত থাকতে হবে। বাবার কাছে প্রাপ্ত নলেজ এবং অবিনাশী উত্তরাধিকারের স্মৃতিতে রেখে সদা আনন্দিত থাকতে হবে। জ্ঞান এবং যোগ থাকলে সার্ভিসে তৎপর থাকতে হবে। 2, সুখধাম আর শান্তিধামকে স্মরণ করতে হবে। এ দেবতাদের মতো মিষ্টি হতে হবে। অপার খুশিতে থাকতে হলে আত্মাদের টিচার হয়ে জ্ঞান দান করতে হবে। বরদান, দেহ সম্বন্ধ আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাবার সমান কর্মাতীত ভব। দেহ বন্ধন আর বৈভবের বন্ধন থেকে স্বতন্ত্র বাবার সমান কর্মাতীত ভব। বাবা নিমিত্ত মাত্র ডাইরেকশন অনুসারে প্রবৃত্তিতে দেখাশোনা করে আত্মিক স্বরূপে থাকে, মোহের কারণে নয়। তাদেরকে যদি এখন অর্ডার করা হয় যে চলে যাও তো চলে যাবে। বাঁশি বেজে গেলে চিন্তা করে সময় নষ্ট করবে না, তখন বলা হবে নষ্টামহা। এই জন্য সর্বদাই নিজেকে চেক করতে হবে যে দেহের সম্বন্ধের বৈভবের বন্ধন নিজের প্রতি আকর্ষণ তো করছে না। যেখানে বন্ধন থাকবে সেখানে আকর্ষণ করবে, কিন্তু যারা স্বতন্ত্র থাকবে তারা বাবার সমান কর্মাতীত স্থিতির নিকটে থাকবে। স্লোগান, স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হোক, তাহলে রাজধানীতে প্রথম দিকে নম্বর পেয়ে যাবে। স্নেহ আর সহযোগের সাথে শক্তিরূপ হোক, তাহলে রাজধানীতে প্রথম দিকে নম্বর পেয়ে যাবে। নিজের শক্তিশালী মনসার দ্বারা সাকাশ দেওয়ার সেবা করো। যতটা এখন তন মন ধন আর সময় লাগাচ্ছ, এর পরিবর্তে মনসা শক্তি দ্বারা সেবা করলে অনেক কম সময়ে সফলতা বেশি পাওয়া যাবে। এখন যে নিজের প্রতি কখনো কখনো পরিশ্রম করছো নিজের নেচারকে পরিবর্তন করার বা সংগঠন চলে আসছে বা সেবাতে সফলতা কখনো কম দেখে হৃদয় বিদীর্ণ হওয়া, এসব বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওম শান্তি। ধন্যবাদ বাবা আজকের সুন্দর মিষ্টি মুরলির জন্য।